বিএনপি গঠিত নতুন সরকারের শপথ আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এর ফলে ১.৫ বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। শপথ অনুষ্ঠানে কমবেশি ১,২০০ দেশি বিদেশি অতিথি যোগ দেওয়ার কথা রয়েছে। বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার ৫ দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার কথা রয়েছে। যোগ দেবেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত সাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও। সংসদ এলাকায় শপথের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, সংসদ সদস্যরা আসতে শুরু করেছেন কিনা এবং একই সাথে প্রস্তুতির খবর জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল এমপিরা জয়যুক্ত হয়েছে, নির্বাচিত হয়েছে, জনগণ যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাতে চায় সেই সংসদ সদস্যদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো খোলা আকাশের নিচে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং তাদেরকে শপথ পড়াবেন জাতীয় নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এবং সেই প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি হয়তো শুরু হবে। আমরা রয়েছি মানিক অ্যাভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সেখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং এমপিরা যারা আসছেন অর্থাৎ যারা নির্বাচিত হয়েছেন, যারা এলাকা থেকে ইতিমধ্যে চলে এসেছেন শপথ গ্রহণের জন্য, তাদের সাথে তাদের নেতাকর্মীরা এসেছেন এবং তাদের সবার মাঝে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। কারণ দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে সাধারণ মানুষ যাকে মনোনীত করেছে, যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে এবং যাকে এই জাতীয় সংসদ ভবনের তাদের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন, তারাই আসলে আজকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর দায়িত্ব আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978 গ্রহণ করবেন এবং এই সংসদ ভবনে দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য কথা বলবেন। দেশের মঙ্গলের জন্য যে সকল আইন প্রণয়ন করা দরকার সেই আইন প্রণয়ন করা নিয়ে সংসদ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এবং শুধু সংসদ সদস্য যারা সরকারি দলে থাকবেন অর্থাৎ বিএনপি ছাড়াও যারা বিরোধী দলে থাকবেন, জামাত ইসলাম, এনসিপি সহ অন্যান্য যারা স্বতন্ত্র এমপিরা রয়েছেন, তারাও কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একই সাথে শপথ গ্রহণ করবেন। এবং শুধু একটি শপথ অনুষ্ঠান আজকে নয়, একটু জানাতে চাই যে আজকেই কিন্তু 3টি শপথ অনুষ্ঠান এখানে রয়েছে এবং একটি প্রথমেই আমরা যে শপথ অনুষ্ঠানটির কথা জানতে পেরেছি সকাল 10টার দিকে, যেটি এমপিদের শপথ অনুষ্ঠান। এর পরবর্তীতে গণপরিষদের সদস্যরা, এই এমপিরাই সংসদে আগামী 6 মাস গণপরিষদ সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন এবং সংবিধান সংশোধন অর্থাৎ হ্যাঁ না ভোটে যে হ্যাঁ জয়যুক্ত হওয়ার ফলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে যে সকল সংসদে, যে সকল সংবিধানে যে সকল সংশোধনী আনা প্রয়োজন সেই সংশোধনীর বিষয়ে এই গণপরিষদ সদস্যরা কাজ করবে। তাদেরকেও শপথ বাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনার এবং এর পরবর্তীতে বিকেলে মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ বাক্য পড়াবেন। কথা রয়েছে আমরা জানি রাষ্ট্রপতি, তিনি মন্ত্রী পরিষদের শপথ বাক্য পাঠ করাবেন এবং গণপরিষদের সদস্য এবং এমপিদের এই শপথ গ্রহণ শেষ হওয়ার পরেই একটি স্থানীয় বৈঠক হবে এবং এই বৈঠকের পরে আসলে নির্ধারণ করা হবে কে প্রধানমন্ত্রী হবে, কে বিরোধী দলীয় নেতা হবে, কে উপনেতা হবে, কে স্পিকার হবে এবং কারা আসলে সংসদে শক্তিশালী বিরোধী দলের অবস্থানে থেকে কারা কথা বলবে দেশের জনগণের জন্য। তো সেই কার্যক্রমগুলো শেষ হলে কারা মন্ত্রী হচ্ছেন সেটি আসলে কিছুটা চূড়ান্ত। আমরা ইতিমধ্যে যেটি জানিয়েছি সম্ভাব্য মন্ত্রিসভার খবর আপনাদেরকে, তারা আমরা ধারণা করছি সেই মন্ত্রিসভার সদস্যরাই হচ্ছে দায়িত্ব পালন করবেন। একটু জানতে চাই যারা আসলে এমপি এবং অন্যান্য সাধারণ মানুষ যারা এসেছেন এবং এমপিদের সাথে যে সকল নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে আজকে তো এমপির শপথ গ্রহণ করবেন, আপনাদের পক্ষে এই সংসদ ভবনে তারা কথা বলবেন, আপনাদের কি প্রত্যাশা আছে যারা নির্বাচিত হয়েছে তাদের একটু জানতে চাই। ধন্যবাদ। আমাদের প্রত্যাশা হচ্ছে আগামী দিনের বাংলাদেশটা যাতে গণতান্ত্রিক পথটা যেন অগ্রযাত্রা যেন ঠিক থাকে এবং বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন যেটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল সেটা প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে যেন সঙ্গতি থাকে। এবং আমরা চাই
আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার উত্তরসূরি হিসেবে বেগম খালেদা জিয়ার ত্যাগকে মূল্যায়ন করে বাংলাদেশের মানুষ যে ওনাকে গণরায় দিয়েছে, এই গণরায়ের প্রতিফলন যেন আগামী 5 বছর মানুষের জন্য কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা যেন ঠিক থাকে এবং বাংলাদেশের মানুষ যেন তারেক রহমানের প্রতি আস্থা, যে আস্থাটা রেখেছে সেই আস্থার প্রতিদান যেন জনগণ পায়। শুনছিলেন যে সবার প্রত্যাশা, সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন, সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করে এমপিরা, সেই প্রত্যাশার কথাও জানাচ্ছেন। আরও অনেকেই রয়েছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের কি প্রত্যাশার জায়গা আছে একটু জানতে চাই, এবং জনগণের জন্য এই সকল বিএনপি নেতাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে, তারা আসলে কি প্রতিদান দিতে চায় সেটিও একটু শুনতে চাই। আসলে জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি এবং গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছিলেন, একটাই লক্ষ্য ছিলেন একটি বহুত্ববাদী সমাজ এবং গণতান্ত্রিক সমাজ এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। এই আজকে যে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে এবং এই গণতন্ত্রের জন্যই আমরা এই ভোটের অধিকারের জন্যই আমরা লড়াই করেছি। তা আমরা শুধু একটা কথাই বলতে চাই যে জনগণ যাতে আশাহত না হয়, জনগণের যাতে যেটা পাওয়া সেটা যাতে কষ্ট না পায়, আমাদের যে মূল্যবোধ ৭১-এর যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলো যাতে ধ্বংস না হয়, আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, এবং আমাদের ইনসাফ এবং ন্যায়ভিত্তিক পারস্পরিক সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ববোধ, যেটা আমাদের তারেক রহমান সাহেব বলছিলেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে ন্যায় এবং ইনসাফ রাসূলের যে আদর্শ সে অনুযায়ী দেশ চলবে। শুনছিলেন যে আসলে যে উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটি যেন নির্বাচিত যে সকল এমপিরা তারা যেন সেটি বাস্তবায়ন করে, তারা যেন দেশের মানুষের কথা চিন্তা করে সংসদ ভবনে তাদের প্রতিনিধিত্ব করে, এবং আসলেই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে যা কিছু প্রয়োজন এই সংসদ সদস্যরা যেন সেটি বাস্তবায়ন করে এবং ইনসাফের একটি বাংলাদেশ বাস্তবায়ন করে, সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন। এবং পাশাপাশি দেশের মানুষের উন্নয়ন অর্থাৎ ভাগ্যের যে উন্নয়ন সেটি যেন নিয়ে কাজ করে সেই প্রত্যাশা কিন্তু রয়েছে সাধারণ মানুষের। কারণ এই এমপিরাই কিন্তু নির্বাচনের আগে সাধারণ মানুষকে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, নানানভাবে তাদেরকে ভোট দেওয়ার জন্য তাদের যে আশা আকাঙ্ক্ষার কথা তারা জানিয়েছেন, এবং নিশ্চয়ই এই নির্বাচিত হওয়ার পরে তারা নিশ্চয়ই আসলে এই যে বাংলাদেশ নতুন বিনির্মাণ হবে, যে বাংলাদেশ, সেই বাংলাদেশের তারা এই প্রতিনিধিত্বটা করবেন এবং সেই প্রত্যাশাও কিন্তু রয়েছে। একটু জানতে চাই আসলে যারা এসেছেন উৎসুক মানুষ এবং নেতাকর্মীরা, তাদের কাছে তাদের আশা আকাঙ্ক্ষার কথাও একটু জানতে চাই। একটু বলবেন কি প্রত্যাশা আপনাদের আসলে নতুন সংসদের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুমিল্লা 10 লালমাই নাঙ্গলকোট আসন থেকে আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। আশা করি ইনশাআল্লাহ আমাদের আমাদের সাথে আপনার কাছে আমরা ফিরবো। সাধারণ মানুষের কথা আমরা শুনছিলাম।